আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। হাসিনা আবারও দেশে আসার চক্রান্ত করছে উল্লেখ করে ফারুক বলেন, সন্ত্রাসী দলকে রাজনীতি করতে দিলে দেশ আরও ২০ বছর পিছিয়ে যাবে। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ও আগামী নির্বাচন প্রসঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার এই আলোচনা সভায় তিনি বলেন, সাম্প্রতিক শেখ হাসিনার একটি কথোপকথন সামাজিক মাধ্যমে প্রচার হয়েছে। সে থেকে বোঝা যায় তিনি আবার ক্ষমতায় আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। তাই আজ সব মানুষের দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার করেছিলেন। সেই আওয়ামী লীগের প্রেতাত্মারা বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে শেখ হাসিনা ২০৪১ সাল পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছিলেন বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা। সভায় আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ আরও অনেকে। এইচ.এম. আতাউল্লাহ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।